গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয় আজকে আমাদের প্রতীক বরাদ্দ দিলেন। আমি গোপালগঞ্জ 3 টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি আজকে প্রতীক বরাদ্দ পেয়েছি ফুটবল মার্কা। এটা টুঙ্গিপাড়া কোটালীপাড়ার সর্বস্তরের সাধারণ মানুষের উন্নয়নের মার্কা, ফুটবল মার্কা। আমি এই মার্কা আজকে টুঙ্গিপাড়া কোটালীপাড়া সর্বস্তরের মানুষের জন্য উৎসর্গ করছি। আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে এই টুঙ্গিপাড়া কোটালীপাড়ার সর্বস্তরের মানুষের পাশে থেকে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে চাই। আমি আজকে টুঙ্গিপাড়া কোটালীপাড়ার সর্বস্তরের মানুষের কাছে উদ্যত আহ্বান জানাই, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। উৎসব মুখর পরিবেশে আপনাদের যে মূল্যবান ভোটাধিকার আছে, আপনাদের পছন্দের যে প্রার্থী থাকবেন তাকে ভোট প্রয়োগ করে জয়যুক্ত করবেন। আমি একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের মূল্যবান ভোট প্রত্যাশা করি এবং আপনাদের উন্নয়নের লক্ষ্যে আমি আপনাদের পাশে থেকে কাজ করার আশা ব্যক্ত করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি প্রচার প্ররোচনায় এখনও পর্যন্ত কোনো পেশি শক্তির প্রভাব এটা লক্ষ্য করছি না। আগামীতেও আমি কোনো প্রচার প্ররোচনায় বাধাগ্রস্ত হব এটা আমি প্রত্যাশা করি না। আমি মনে করি বাংলাদেশ সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং নির্বাচন কমিশন আছেন, যে আচরণ বিধিমালা প্রয়োগ করেছেন, আমরা যারা প্রার্থী আছি আমি বিশ্বাস করি, আমি প্রত্যাশা করি প্রত্যেক প্রার্থী আজকে নির্বাচন কমিশন কর্তৃক যে আচরণবিধি আছে সেটাকে যথাযথভাবে সম্মান রেখে আচরণবিধি মান্য করে নির্বাচনী প্রচারণা করবেন। এবং আজকে প্রশাসন যারা আছেন, প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে। আপনারা আপনাদের জায়গা থেকে রেফারির ভূমিকায় থাকবেন। প্রত্যেক প্রার্থীর প্রতি যে সমান যে আচরণ সেটা আপনারা প্রয়োগ করবেন বলে আমি প্রত্যাশা করি।